সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে অগ্নিবীণা প্রকল্প ওরা নাচ করছে, কত ভালো, কত সুন্দর দেখাচ্ছে তাদের যে প্রচেষ্টা এবং দীর্ঘদিনের বলবো যে অনেক ঝড় বিপদ আসবে জীবনে, কিন্তু যেটা ভালোবাসো সেটা একদম ছেড়ো না। এবং তারা কিন্তু কারণ একেবারে ভালোবাসা একবার যদি ছেড়ে দাও তো তখন মানে তুমি কষ্ট হবে, সেই পাশাপাশি একেবারে সেই জায়গাতে যে অগ্নিবীণা, তাই যেটা ভালোবাসো মন থেকে সেটা করো। তাদের যে প্রচেষ্টা এবং এই যে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এই আজকের তাদের কিন্তু একেবারে অতিথি বরণ থেকে বিভিন্ন রকমের কিন্তু তাদের এই সংবর্ধনা ছিল। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা ইচ্ছা শক্তি মহাশক্তি, যদি কিনা ইচ্ছা শক্তি থাকে তাহলে সমাজ। রায়মঙ্গলের তীরে গাছেদের সঙ্গে বসন্ত উৎসবে মেতে উঠল পড়ুয়ারা। এবার সুন্দরবনও যেন এক টুকরো শান্তিনিকেতন। রায়মঙ্গল নদীর তীরে বাদাবন রক্ষা করার বার্তা নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল সুন্দরবন এলাকার পড়ুয়া থেকে এলাকার মানুষ। বসন্ত উৎসবে রঙের ছোঁয়ায় শুধুমাত্র একে অপরকে রাঙিয়ে দেওয়া নয়, একইভাবে গাছেদের সঙ্গে রঙের আনন্দ ভাগ করে নিলেন তারা। গাছেদের গায়ে রঙের ছোঁয়ায় রাঙিয়ে তুললেন। বসন্ত উৎসবের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব একইভাবে যেমন বসন্ত উৎসবে মেতে ওঠেন, ঠিক সেভাবে গাছেদের যেন নিজেদের সঙ্গী মনে করে এক অনন্য ছবি দেখা গেল উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালীর হাটগাছা অগ্নিবীণা কলা শিক্ষক দেবপ্রসাদ মাইতির সঙ্গমের উদ্যোগে। প্রায় 2 বছর ধরে চলছে সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে এই প্রথম নৃত্য কালচার একাডেমির মধ্য থেকে প্রত্যন্ত সুন্দরবনের ক্ষুদে বাচ্চাদের নিয়ে এই বসন্ত উৎসবে তারা মেতেছে সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা কেসি হাই স্কুলের মাঠে। প্রায় তারা 2 কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করে নৃত্য ও আবিরে মেতেছেন তারা। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।